জাহিদ প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি আজকে হাজির গেছে বন্ধুরা। ইন্ডিয়ান আর্মি পোর্টালে কিন্তু আরেকটা নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো পুরো চর্চা করে দেবো কোথায় র্যালিখানে এসছে এবং তোমাদের কত রেজিমেন্টের র্যালি হবে, কবে থেকে র্যালি হবে, কে কবে যাবে, পুরো চর্চা কিন্তু এবারে মধ্যে করে দেবো। ডকুমেন্টসের লিস্ট পুরো চর্চা ভাই। দেখো সর্বপ্রথম বলছি তোমাদেরকে একটা জিনিস, এর যে র্যালিখানে এসছে ভাই, ঠিক আছে, আরও কিন্তু 2-3 জায়গাতে র্যালি হবে। যেমন তোমাদের সিকিমে, তারপর তোমার বাগরাকোট, শিলিগুড়ি, ঠিক আছে। শিলিগুড়িতে একটা নোটিফিকেশন এসছে সালগোরা মিলিটারি স্টেশনে 21 এপ্রিল র্যালি, কিন্তু আবার একটা নোটিফিকেশন কিন্তু আসবে বাগরাকোট, ঠিক আছে, বাগরাকোট শিলিগুড়িতে, এবং তোমার আরেকটা আসবে তোমার সিকিমে, ওকে, এবং অরুণাচল প্রদেশে আসবে। সব কিছু আপডেট কিন্তু এবার দেবো। প্লাস তোমাদের আর একটা নোটিশ এসছে, সেটার ব্যাপারে তোমাদের বলে দেবো কোথাকার র্যালি, কত ভ্যাকান্সি, পুরো চর্চা কিন্তু এবার করে দেবো। তো ভিডিওকে ধ্যান দিয়ে পুরো দেখবে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সর্বপ্রথম দেখে এই যে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, আর্মি পোর্টার ওপেন র্যালি 72 আর্মি আর্টিলারি ব্রিগেড লেহ 2025, এটা লেহের কাছাকাছি, ঠিক আছে, লেহের কাছাকাছি। কিন্তু পুরো চর্চা কিন্তু করে দেবো ভাই, ভিডিওখানে পুরো দেখবে। সামনে যে ভ্যাকান্সিগুলো আসবে সেগুলো কবে থেকে আসবে সেগুলো আপডেট দেবো, এবং এটাও দেখে নাও ফটাফট, ওকে। এখানে দেখে নাও তোমাদের কিন্তু র্যালির ডেট 22 এপ্রিল থেকে তোমাদের কিন্তু 27 এপ্রিল। র্যালি তোমাদের 22 তারিখ থেকে শুরু হবে। 21 এপ্রিল তোমাদের শিলিগুড়ি মিলিটারি স্টেশনে, 22 এপ্রিল থেকে কিন্তু এখানে শুরু, 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত চলবে, ওকে। এবার দেখে নেব আমাদের কোয়ালিফিকেশন ভাই 10 পাস, কোনো পার্সেন্টেজ ব্যাপার নেই, সিম্পল 10 পাস, যদি 25 পেয়ে যদি পাস হয়ে দেখো যেতে পারবে, ওকে। 359 কোম্পানিতে কিন্তু রিক্রুটমেন্টটা করাবে, কি বললাম 359, ওকে। এখানে দেখো বয়স সীমা 18 থেকে 40, বয়স সীমা কাউন্ট করা হবে 15/5/2025 হিসাবে, ওকে। দেখো 450টা ভ্যাকান্সি থাকবে মেল ক্যান্ডিডেট মানে ছেলেদের, আর 150 থাকবে মেয়েদের, ঠিক আছে। টোটাল ভ্যাকান্সি থাকবে 600টা, ওকে। তোমাদেরকে একটা জিনিস বলছি, এখানে কিন্তু দেখো মেয়েরা যাওয়াটা উচিত হবে না, কেন এখানে ঠান্ডা, যেমন তোমার যেখানে র্যালি হোক না কেন মেয়েদের কিন্তু ভ্যাকান্সি থাকে না পোর্টারে, কিন্তু এখানে দিয়েছে, কিন্তু ভাই না যাওয়াটাই উচিত মেয়েদের। এখানে অ্যাকচুয়ালি কি জানো, এখানে ঠান্ডাতে থাকা খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। তো যাওয়া কেন উচিত না কেন উচিত সব কিছু বলে দেবো, এবং সামনের ভ্যাকান্সিগুলো আপডেট ফটাফট দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, ওকে। এবার দেখে নাও বন্ধুরা লোকেশন কবে থেকে র্যালি হবে, লোকেশন দেখে নাও। র্যালি তোমাদের হবে 22 এপ্রিল, তোমাদের হবে কিন্তু ছেলেদের, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট মুদ, ঠিক আছে, মুদ নিয়ে আর কিন্তু র্যালিটা হবে, ওকে, 22 তোমাদের এপ্রিলে, ওকে, 22 এপ্রিলে। এবার এখানে 23 এপ্রিলে তোমাদের র্যালিটা হবে ফিমেল ক্যান্ডিডেট, ওই সেম লোকেশন, ওকে। তারপরে দেখে নাও 25-26 এপ্রিল, 25 এপ্রিল এবং 26 এপ্রিলে তোমাদের র্যালি হবে মেল ক্যান্ডিডেট, তোমাদের কোথায় নায়ক হিল মিলিটারি স্টেশন তারু রোড জাংশন, ওকে। এখানে 27 এপ্রিলে হবে ফিমেলদের, আর মেলদের দেখলাম 25 থেকে 26 এপ্রিল 2025, ঠিক আছে, নায়ক হিল মিলিটারি স্টেশন তারু রোড জাংশন, আর ফিমেলদের 27 এপ্রিল 2025, ঠিক আছে, সেম লোকেশন, ওকে। আমি এই নোটিফিকেশন কিন্তু টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সে নিয়ে কোনো টেনশন নেই, তোমরা দেখে তোমরা যেতে পারো, ওকে। আর তোমাদের কতটা খরচা হবে সব আমি বলে দিচ্ছি, একটু বাস ওয়েট করো, ওকে। এবার দেখো না বন্ধুরা এখানে ডকুমেন্টসের লিস্ট, দেখো ডকুমেন্টস কি লাগবে তোমাদেরকে বলছি। দেখো কিছু ছেলে কমেন্ট করছে দাদা এখানে কি মেডিকেল সার্টিফিকেট লাগবে, দেখো মেডিকেল তোমাদের চেক করে ভাই, আর্মিরা যখন তোমাদের রিক্রুটমেন্ট করবে না তোমাদের মেডিকেল চেক করে, অনেক ছেলে মেডিকেলও বাদ যায় বিপি টিপি হাই হয়ে গেলে, ঠিক আছে। তো মেডিকেল চেক করে, মেডিকেল সার্টিফিকেট লাগে না ভাই, ঠিক আছে, ওকে। এবার তুমি যদি চাও যে আমি বানিয়ে নিয়ে যাবো সেটা তোমার উপর ডিপেন্ড, কিন্তু লাগে না ভাই, ঠিক আছে, মেডিকেল চেক করে নিজেই, ঠিক আছে, ওকে। এবার দেখে না বন্ধুরা এখানে ডকুমেন্টসের লিস্ট, ডকুমেন্টস তোমাদের লাগবে কি কি, দেখো র্যালি তোমাদের হচ্ছে আর্মি আর্টিলারি ব্রিগেড লেহ ডকুমেন্টস 2025, ঠিক আছে, 2025 জবরদস্ত কিন্তু ভাই ভ্যাকান্সি, এখনো কিন্তু র্যালি কিন্তু এখনো বাকি আছে অনেক জায়গায়, ঠিক আছে, তাও তোমাদের বলে দেবো। ডকুমেন্টসের লিস্ট দেখো সর্বপ্রথম তোমার এখানে মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট, মাধ্যমিক কোনো পার্সেন্টেজ ব্যাপার নেই, ওকে। ডোমিসিয়াল সার্টিফিকেট নেবে, তার সঙ্গে সঙ্গে জেরক্স করে নেবে, ডোমিসিয়াল মাধ্যমিকের রেজাল্ট অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট সব 4 কপি 5 কপি করে জেরক্স করবে, 4 কপি করে জেরক্স করবে, তাহলে হবে, ওকে। তারপর তোমার 5 সাইজ ফটো লাগবে নিজের, মোটামুটি 5-6 কপি তুলে নেবে। তারপর তোমার এখানে 5 সাইজ ফটো তুমি যার নামে নমিনি করবে, তোমার বাবার বা তোমার মায়ের যে কোনো একজনের যার নামে নমিনি করবে তারই ফটো নেবে, এবং তারই তোমার কি নেবে বলো তো, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড জেরক্স নেবে, একটা ডকুমেন্টস, ওকে। বা দুটো নিতে পারো বা তুমি একটা নিতে পারো, তাহলে হবে, ওকে, জেরক্স করে নেবে 4 কপি করে, ওকে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে, মাস্ট ইম্পর্টেন্ট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অফলাইন হোক বা অনলাইন হোক যে কোনো একটা হবে। ডকুমেন্টসের লিস্ট আমি পুরো ভিডিও করে দিয়েছি, কালকে দেখে নাও, ডকুমেন্টসের কারো যদি প্রবলেম থাকে কীভাবে বানাবে সব বলে দেওয়া আছে, ওকে। এবার দেখে নাও ক্যারেক্টার সার্টিফিকেট তোমার কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে তুলতে হবে, সারপঞ্চ বলে না, গ্রাম পঞ্চায়েত প্রধানের যেটা সিগনেচার ওখানে থাকে, ঠিক আছে, তো ভাই গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে নেবে। আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তোমার যদি থাকে, ঠিক আছে, ভোটার কার্ড যদি থাকে তো ভোটার কার্ড নিয়ে নেবো, আধার কার্ড থাকলে আধার কার্ড, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, বা তিনটে থাকলে তিনটেই, আর ধরো তোমার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড নেই, তো এই দুটো নিয়ে নেবো। ধরো তোমার ভোটার কার্ড নাই, আধার কার্ড প্যান কার্ড নাই, শুধু আধার কার্ড আছে,
তোমার আধার কার্ড নেবে, রেশন কার্ড নেবে, রেশন কার্ড তো ভাই ছোট ছেলেদের হয়ে যায়। ওকে, ডাউট ক্লিয়ার? আর ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এসবিআই লাগবে। দেখো তোমাদেরকে এইসব ডকুমেন্টস না সব সঙ্গে করে নিয়ে যেতে হবে, প্লাস জেরক্স করে নেবে 4 কপি 5 কপি করে। এগুলোর কোনো টাইম দেয় না ভাই এগুলো থেকে, ঠিক আছে? আর্মিতে তোমার কি হয়, আদার্সগুলোতে তোমার টাইম দেয়, কিন্তু এগুলোতে কিন্তু কোনো টাইমের কোনো নির্ধারিত থাকে না, ঠিক আছে? এটা তোমাকে বারবার বলে দিলাম। ওকে, তো তোমাদেরকে আমি একটা জিনিস বারবার বলছি, ডকুমেন্টস ঠিক করে নেবো ভাই, ডকুমেন্টস বিশাল ইম্পর্টেন্ট। ডকুমেন্টস যদি একটা ঠিকঠাক না করো না, তো ভাই ভেবে না তোমার সিলেকশন বাদ। ডকুমেন্টস তুমি ওখানে দেখবে রান করে না, রান তো ভাই এত হয় না, ভিতরে ঢুকতে হলে চাপে তোমার 200 মিটার ছুটাবে, আর নাহলে তোমার এখানে 300 মিটার ছুটাবে, ঠিক আছে? 300 মিটার ছুটাবে দিয়ে তারপরে তোমার কি হবে বলো তো, তারপর তোমার নর্মাল মেডিকেল হবে, ডকুমেন্টস সিলেকশন হয়ে যাবে ভাই। আর ডকুমেন্টস সব সঙ্গে লাগবে ভাই, লাখো ছেলে যায়, লাখো ছেলে ভাই, ভ্যাকান্সি কত থাকে, 600 1200 ভ্যাকান্সি থাকবে, লাখো ছেলে যায়, তাহলে ডকুমেন্টস বাদ দেবে তো? তো ডকুমেন্টস ঠিকঠাক করে নেবে। সামনে তোমাদের র্যালি হবে কবে বলে দিচ্ছি, সিকিম এবং শিলিগুড়ি মোটামুটি 10 দিনের মধ্যে নোটিফিকেশন চলে আসবে, 10 দিনের মধ্যে কনফার্ম, 10 থেকে 15 দিনের মধ্যে সিকিম এবং শিলিগুড়ি নোটিফিকেশন চলে আসবে। তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো, টেনশন নেই, ঠিক আছে? নোটিফিকেশন এলে তোমাদেরকে আমি তুরন্ত জানিয়ে দেবো, টেনশনের কোনো দরকার নেই। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আপডেট সঙ্গে বলবো, ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে যে রিক্রুটমেন্টটা এসছে তোমাদের যেতে প্রচুর টাকা খরচা হবে, লাগবে 15 থেকে 20 হাজার টাকা খরচা হবে, ঠিক আছে? তো যারা ভাবছো যাবো তোমরা যেতে পারো, কিন্তু ভাই খরচা কিন্তু 15 থেকে 20 হাজার টাকা হয়ে যাবে এখানে, ঠিক আছে? বাকিটা তোমাদের উপর ডিপেন্ড, তোমরা চাইলে যেতে পারো, লোকেশন वगैरह নোটিফিকেশন সব আমি দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যতগুলো করে দেখে যেতে পারো। ওকে, আর সামনে ভ্যাকান্সিও আসবে, তোমাদেরকে বলে দিলাম সিকিম শিলিগুড়িতে, অরুণাচল প্রদেশে, ঠিক আছে? আমি আপডেট এলে কিন্তু তুরন্ত জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও জবরদস্ত আবার সঙ্গে বলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।